আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে বলে ঈদগাহে আসবো আল্লাহর স্মরণে স্মরণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন? যে আমি আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিব এবং তাদের গুনার পরিবর্তে নেকি দ্বারা ভরে দিব এবং তারা বাড়িতে ফিরবে গুনাহমুক্ত অবস্থায়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা মিসালা লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن نفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে, পবিত্র দিন ঈদুল ফিতরের দিনে ঈদগাহে আসার জন্য, ঈদের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এজন্য আমরা যে যেখানে আছি অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন। দীর্ঘ 30টি রোজা আমরা পালন করেছি। আল্লাহর দেওয়া বিধান ছিল আমরা 30টি রোজা পালন করে আজকের এই দিনে ঈদুল ফিতর, ঈদের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে ঈদগাহে একত্রিত হতে পেরেছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল ফিতরের দিন, এই ঈদ আমাদের মাঝে কিভাবে আসলো, এই ঈদ আমরা কিভাবে পেলাম? হাদিস শরীফের মধ্যে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মতো দেখতে পেলেন মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা আনন্দ উৎসব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, এ দুটি দিন কিসের? তখন মদিনাবাসীরা বলল, এ দুটি দিনে জাহেলি যুগে আমরা আনন্দ উৎসব করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তোমাদেরকে আর এ দুটি দিনে আনন্দ ফুর্তি করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুটি
দিন দিয়েছেন। একটি হলো ইয়াউমাল ফিতর, ইয়াউমাল আজহা, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। সুতরাং এখন থেকে তোমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করবে, এই দুটি দিনে তোমরা আনন্দ উৎফুল্ল করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ঈদের নামাজ আমাদের কাছে কিভাবে আসলো। ঈদের নামাজ জাহেলি যুগে তারা দুটি নির্দিষ্ট দিনে আনন্দ ফুর্তি করত। এ দুটির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উপহার আমাদের কাছে আসছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। প্যারে হাজিরিন, এই যে আমরা এক মাস রোজা রাখলাম, এই রোজার কি কোনো প্রতিদান নেই? নিশ্চয় এই রোজার প্রতিদান আছে। এই রোজাদারের পুরস্কার কি, প্রতিদান কি? হাদিস শরীফের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রোজাদারের পুরস্কার হইল যখন শবে কদর আরম্ভ হয়। শবে কদর যখন আরম্ভ হয় তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে অবতীর্ণ হন এবং প্রত্যেক ওই বান্দাবান্দির জন্য দোয়া করেন যে বান্দাবান্দি শয়নে স্বপনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ও জিকিরে নামাজে মগ্ন থাকে। প্রত্যেক ওই ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের দল নিয়ে দোয়া করতে থাকেন। যখন ঈদের দিন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি ওই বান্দাবান্দির জন্য, ওই শ্রমিকের জন্য কি প্রতিদান হইতে পারে যে শ্রমিক তার কার্য সম্পন্ন করেছে। তখন ফেরেশতারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, ওই শ্রমিকের প্রতিদান সেটাই হবে যে তার পারিশ্রমিক দেওয়ার মাধ্যমে উত্তম প্রতিদান দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, আমার জাতের কসম, আমার নামের কসম, আমার সিফতের কসম, আমার ওই বান্দাবান্দিদেরকে মাফ করে দিলাম যে বান্দাবান্দিরা 30টা রোজা রেখেছে এবং আমাকে স্মরণ করতে করতে, আমার কাছে দোয়া করতে করতে ঈদগাহে গমন করেছে। ঈদগাহে গমন করে এমন প্রত্যেক বান্দাবান্দি কে আল্লাহ তাআলা মাফির ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার বান্দাবান্দিরা ঈদগাহে আসবে এবং বাড়িতে ফিরে যাবে গুনাহমুক্ত অবস্থায়। তাদের যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। এটাই হলো রোজাদারের পুরস্কার। আমরা যারা 30টা রোজা রাখতে পেরেছি এবং ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পেরেছি, তাদের জন্য হাদিসের মধ্যে সুসংবাদ কি, যে ঈদগাহে আসবো আল্লাহর স্মরণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলে ঈদগাহে আসবো আল্লাহর স্মরণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন যে আমি আমার বান্দাবান্দিদেরকে মাফ করে দিব এবং তাদের গুনাহর পরিবর্তে নেকি দ্বারা ভরে দিব এবং তারা বাড়িতে ফিরবে গুনাহমুক্ত অবস্থায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রোজা আমরা রেখেছি, এই রোজার মূল উদ্দেশ্য কি ছিল? সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মুমিন মুসলমান, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের বর্তিতে করার উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্য কি ছিল? আমরা যে 30টা রোজা রাখলাম, এই 30টা রোজার উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে পূর্ববর্তীগণের উপর ফরজ করে দিয়েছিলাম, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া কি? এই তাকওয়া অর্জন করলে আমরা মুত্তাকি হতে পারবো। মুত্তাকির পরিচয় কি? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটা পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের উপর বিশ্বাস রাখে
যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে সদকা করে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি, এবং আপনার প্রতি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান রাখে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী আলাইহিস সালামের পূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান রাখে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং দৃঢ়ভাবে আখিরাতের উপর বিশ্বাস রাখে, এরাই মুত্তাকি। মুত্তাকির পুরস্কার কি? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি তারাই, মুত্তাকিদের পুরস্কার হলো তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রেখেছিলাম, এই রোজার মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। তাহলে আমরা যদি মুত্তাকি হই, তাকওয়া অর্জন করি, তাহলে আমরা মুত্তাকি হব, আর মুত্তাকিদের জন্য সফল কাম। আল্লাহ তাআলা সূরাতুন নাবা 31 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য। হাদাইকা ওয়া আনাবা, উদ্যানসমূহ, আঙ্গুরের বাগান, এটা মুত্তাকিদের জন্য। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্ক নবযৌবনী তরুণী। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, শরাবে পরিপূর্ণ পানপাত্র, এগুলো মুত্তাকিদের জন্য পুরস্কার। সূরাতুন নাবা 31 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত আল্লাহ 4টা পুরস্কারের কথা বলেছেন। প্রথমে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই সফল কাম, মহা সাফল্য, সফল কাম হয়ে গেছে। মুত্তাকিরা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম, মুত্তাকিরাই সফল কাম। মুত্তাকিরাই সফল কাম আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন সফলতা অর্জন করতে হলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। 1 নম্বর, আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। সূরাতুল আ'লা আয়াত নম্বর 7 আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই মহা সাফল্য, সেই মহা সাফল্য যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, যে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে পবিত্র করেছে এবং অন্তরকে শিরিক মুক্ত রেখেছে, পাপাচার থেকে, কলঙ্কিত থেকে মুক্ত রেখেছে, সেই মহা সাফল্য। সূরাতুল আ'লা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা। হাজিরিন, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, সফলতা অর্জন হয় কয়টি কাজ করলে? সফলতা অর্জন হয় 4টি কাজ করলে। 1 নম্বর গুনাহমুক্ত জীবন করলে, 2 নম্বর নামাজ আদায় করলে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আমার আল্লাহর নাম স্মরণ করে এবং নামাজ কায়েম করে, তাহলে 2 নম্বর হলো নামাজ কায়েম করলে, নামাজ আদায় করলে, মসজিদে নামাজ পড়লে, বাড়িতে নামাজ পড়লে, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তাহলে আমরা সফল কাম হতে পারবো। 3 নম্বর, আখিরাতকে প্রাধান্য দিলে সফলতা অর্জন হয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরঞ্চ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ। তাহলে আখিরাতকে আমরা যদি প্রাধান্য দেই, আখিরাতকে আমরা স্মরণ করি, আখিরাতের স্মরণে আমরা আল্লাহকে ভয় করি, ভয় করে আল্লাহর হুকুমগুলো পালন করি, তাহলেই আমরা সফল কাম হব। 4 নম্বর, ঈমান আনার পাশাপাশি নেক আমল করা। ঈমান আনার পাশাপাশি নেক আমল করা। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, যালিকাল ফাওজুল কাবীর, এটার মধ্যে রয়েছে মহা সাফল্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি